বিএনপির বিরুদ্ধে এনসিপির অভাবনীয় উদ্যোগ আপনি দেখলে শুনলে অবাক হবেন, আশ্চর্য হবেন যে এনসিপি কি করতে যাচ্ছে। অতএব রাজনীতি পুরোপুরি জমে উঠেছে, সমানে সমান খেলা হবে, বিএনপি আর ছাড় পাবে না। জামাত হুজুর ভদ্র অনেক কিছুই পারে না, তবে পরিস্থিতির আলোকে জামাত এখন সব পারছে। অনেক কিছু বলতে সাপোজ টিট ফর ট্যাট একটা থিওরি আছে, সবার সাথে ভদ্রতা দেখালে হয় না। জামাত শিবির বেসিক্যালি ভদ্র, গালির বিপরীতে গালি দিতে হয়। তবে হ্যাঁ, জামাত শিবিরকে হালাল হারামও মেনটেন করতে হয়। কুকুরের কাজ কুকুরে করে, আবার কুকুরকে আবার কামড় দেওয়া যায় না, এটাও মেনটেন করতে হয়। তো জামাত শিবির কুকুরকে কামড় দেওয়া যায় না, তারপরও কুকুরকে কামড় দেওয়া না গেলেও কুকুরকে তো লাথি দেওয়া যায়। কুকুরকে নিজের দাঁত দিয়ে কামড় দেওয়া না গেলেও অন্য কোনো কিছু একটা দিয়ে তো কামড় দেওয়া যায় বা তাকে সরিয়ে দেওয়া যায়। এই কাজটা জামাত করছে। আর এনসিপির হিসাব আলাদা। এরা ধর্মভিত্তিক দল নয়, এরা বাঁচার জন্য, পরিস্থিতি লাইনে আনার জন্য, সাময়িক সময়ের জন্য কুকুরকে কামড় দিয়ে আবার মুখ ধুয়ে ফেলতেও রাজি পারে। বিপদে পড়েছি, বাঁচতে হলে একমাত্র এই কুকুরকে কামড় দেয়া, কামড় একটা দিলাম, পরে ভালোভাবে মুখ টুক ধুয়ে ফেলবে, সমস্যা নেই। অর্থাৎ জামাতের সাথে কি আছে এটা বোঝানোর জন্য বললাম। বিএনপি যা করবে তার বিপরীত জামাত এনসিপি জোট কি করতে পারবে আপনি আশ্চর্য হবেন। একটা ঘোষণা শুনাই, তাহলে বুঝবেন খেলা কোন জগতে চলছে, কোন লেভেলে চলছে। খেলা হবে। দর্শক, নারীদের উপর আক্রমণ করলে গাছে ঝুলিয়ে দেওয়ার ঘোষণা আক্তার হোসেনের। আক্তাররা কারা? আক্তাররা হচ্ছে তারা যারা হাসিনা বাহিনীকে সত্যিকার অর্থে গাছে ঝুলিয়ে দিয়ে পুরো হাসিনা বাহিনীকে পালাতে বাধ্য করেছে। সশস্ত্র হাসিনা বাহিনীকে গাছে ঝুলিয়ে দিয়েছিল আক্তার বাহিনী। সেই যাত্রাবাড়িতে পুলিশ হত্যা করে ফ্লাইওভারের সাথে ঝুলিয়ে রেখেছিল কারা? আজকে তারা এনসিপি করে, এটা বলতে কোনো দ্বিধা নেই। কারণ সেই তরুণরাই আজকে এনসিপি করে, সেই বিপ্লবীরাই যারা থানায় আগুন দিয়েছিল, যারা মেট্রো রেল ভাঙচুর করেছিল, যারা সেতু ভবন পুড়িয়ে দিয়েছিল, তারাই আজকে এনসিপি, তারাই বিপ্লবী। এটা এনসিপি অন করে। এটা বিএনপি থানায় আগুন, বেশিরভাগ থানায় অবশ্যই বিএনপি আগুন দিয়েছে, কিন্তু বিএনপি অস্বীকার করে, কিন্তু এনসিপি অন করে। অতএব এনসিপি কি একটু ধারণা দিলাম যে ওরা কি পারে। গাছে ঝুলিয়ে রাখার অভ্যাস যে ওদের আছে। জামাত শিবির এতদূর পারে না, তারা ভদ্র, তারা আইন মানে। হ্যাঁ, বিপ্লবে তারা অংশগ্রহণ করেছিল, তারপর তাদের স্বাভাবিক চরিত্র এটা না। আইন নিজের হাতে তুলে নেয় না, এটা জামাতকে সাংগঠনিকভাবে শেখানো হয়। সেখানে দর্শক, নারীদের উপর আক্রমণ করলে গাছে ঝুলিয়ে দেওয়ার ঘোষণা আক্তার হোসেনের, এটাকে আমি তাৎপর্যপূর্ণ মনে করি। অতএব বিএনপি ভেবেছিল ভয় দেখিয়ে নারীদের ঘরের মধ্যে আটকে দিবে, কারণ নারী ভোটারদের মেকানিজমেই তো বিএনপি হেরে যাবে। কারণ চান্দাবাজ ভোটার তো আছে কিছু, যারা চান্দা খায়, তারা তো ভোট দিতে যাবে। কিন্তু নারী ভোটারদের আটকে দিতে পারলেই হয়। আর নারী ভোটাররা তো নারী নির্যাতনকারীদের ভোট দিবে না। এটা ছিল বিএনপির ধান্দা। কিন্তু দেখছি যারা কোনোভাবে নারীদের আটকানো যায়নি, নারীরাই আগামী নির্বাচনে ব্যালট বিপ্লব করবে। তো দর্শক, নারীদের উপর আক্রমণ করলে কাছে ঝুলিয়ে দেওয়ার ঘোষণা আক্তার হোসেনের। এই ঘোষণা দেখেন, এখানে কিছু হাদিস, এই ঘোষণা জায়েজ, এই ঘোষণা সুন্নতি ঘোষণা, সাহাবীদের আমল আছে, সলফে সালেহিনের আমল আছে এই ঘোষণার সপক্ষে। কিছু কিছু ক্ষেত্রে আইন নিজের হাতে তুলে নেওয়া জায়েজ। নারীদের ইজ্জত আব্রু, এবং এটা আইনেও আছে, বাংলাদেশে আইনেও আত্মরক্ষার কিছু বিধান আছে। বিশেষ করে আপনি ইজ্জত রক্ষার জন্য আপনি যে কোনো কিছু করতে পারবেন, এই বিধান কিন্তু আছে এবং আদালতে নজির আছে। সাপোজ আপনার শ্লীলতাহানি করতে কেউ এসেছে, আপনি তাকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে ফেললেন, আপনি খালাস, যদি অরিজিনালি এটা হয়ে থাকে। কারণ আপনি নিজের ইজ্জত রক্ষা করতে
আপনি করতে বাধ্য হয়েছেন, অন্য কোনো উপায় ছিল না আপনার ইজ্জত রক্ষা করার, আপনার বাঁচার। অতএব এই গাছের সাথে ঝুলিয়ে রাখা মানে কি জানেন? প্রথম কথা হচ্ছে পিটিয়ে বেঁধে গাছের সাথে ঝুলিয়ে রাখা, আর প্রয়োজনে একদম শেষ করে দিয়ে গাছের সাথে ঝুলিয়ে রাখা। অতএব কথা ক্লিয়ার, নারীদের উপর যারা হামলা করতে আসবে এদেরকে একদম মেরে গাছের সাথে ঝুলিয়ে রাখা জায়েজ হবে প্রয়োজনে। এনসিবির আক্তারেরা প্রয়োজনে সেটা করবে, কারণ নারীদের ইজ্জত আবরু রক্ষা করা এটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। সাহাবীদের জীবনে যদি পড়েন, দলিল আছে এটা করা যায়, অনেক সাহাবী করেছে, একদম শেষ করে দিয়েছে। কোন নারীর ইজ্জত রক্ষা করতে শত্রুপক্ষকে জায়গায় শেষ করে দেওয়ার দলিল আছে, আমি দলিল দিতে পারবো। অত দলিল দিব না, কারণ আমি সেটা উৎসাহিত করি না। আমরা চাই আক্তার যেটা বলেছে গাছের সাথে ঝুলিয়ে রাখা লাগবে না, এই ঝুলিয়ে রাখার এটা জায়েজ হলো এটার পক্ষে নই, কারণ তার আগেই সমাধান হোক এটি চাই, এটা প্রত্যাশা করি না। বিএনপি সন্ত্রাসীরা সোজা হয়ে যাও, নারীদের উপর হামলা করো, আওয়ামী লীগের মতো গাছে ঝুলে থাকতে হবে। আওয়ামী লীগের অনেকে তো ভারতে পালিয়ে যেতে হয়েছে, তোমরা ভারতে পালাতে পারবে না, কারণ ভারত তোমাদের জন্য বর্ডার খুলে দিবে না। কোথায় যাবা? পাকিস্তানের সাথে তারেকের ভালো সম্পর্ক, পাকিস্তানে আবার যেতে ভারত পার হওয়া লাগে। কিছু লোক বিএনপির মিয়ানমারে পালাতে পারবে, আর মিয়ানমারে তো শান্তি নেই। মিয়ানমারে কিছু বিএনপি পালাতে পারবে যদি এই আকাম বন্ধ না করে, আর কিছু লোক বঙ্গোপসাগরে ঝাঁপ দিবে, আর তারেক লন্ডনে মুসলেখা দিয়ে পালাবে। তবে আমরা চাই ভালো হয়ে যান, বিরোধী দলে থাকেন, কোনো পালাপালি নাই, এই বাংলাদেশে সবাই থাকবে, একদল ক্ষমতা আর একদল পালাবে না, এটা না হোক। সবাই থাকবে, দেশ সবার। কিন্তু আপনাকে তো নারী নির্যাতন, নারীর প্রতি সহিংসতা, নারীকে কুপিয়ে হত্যা করা বন্ধ করতে হবে, নইলে তো আপনি পারবেন না টিকতে। জনগণ আপনাকে তো গাছের সাথে ঝুলাবেই। আমাদের এলাকায় নারীদের উপর গতকাল আক্রমণ ও হয়রানি করা হয়েছে। আমরা স্পষ্ট করে বলছি, নারীদের দিয়ে বাদরামি করেন না, বাদরামি করলে একটা একটা করে গাছে ঝুলিয়ে দেব, এমনটাই ঘোষণা দিয়ে এনসিপি সদস্য আক্তার হয়েন। 100% জায়েজ ঘোষণা, এবং এইটাই করা উচিত। এনসিপির তরুণরা আশা করি সারা বাংলাদেশে এই প্রস্তুতি নিবে, প্রয়োজনে গাছের সাথে ঝুলিয়ে দিবে। আমাদের এলাকার আক্তার বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় জুলুমের শিকার হয়েছে, শত গুম খুন জুলুমের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশ পেয়েছে। জুলুম থেকে মুক্ত হলেও দুর্নীতি, ঘুষ, রাষ্ট্রীয় ষড়যন্ত্র থেকে মুক্ত হতে পারেনি। সেই সংস্কারের পরে বাংলাদেশ করতে জামাত ইসলামী ও এনসিপি সহ 11 দলীয় ঐক্য জোট করেছি জানিয়ে এনসিপির এই নেতা বলেন, দালাল ও নেতার উপর নির্ভরতা কমিয়ে জনগণের সেবাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। আরো নানান কথা বলেছেন। এক কথায় যদি বলি, এনসিপি জেগে উঠেছে, রাজনীতি জমে উঠেছে।